আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে যেহেতু মাগুর মাছ নিয়ে আসছে বড় কালকে, তারপর আমি ফ্রিজে রাখছিলাম। ফ্রিজে রাখার পর আমি এখান থেকে কয়েকটা নিয়েছি মাগুর মাছ। এগুলো দিয়ে রান্না করব, পেঁপে দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে, আদা মশলা দিয়ে, যেহেতু বোনা রান্না করব। অল্প পরিমাণে নিয়েছি আমি। ভালো করে মাগুর মাছটা আমি ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে, লেবু দিয়ে, লবণ দিয়ে। এখন আমি মাগুর মাছটা একটু হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু ওগুলো চাষ করা মাগুর মাছ, যেহেতু বাইরের কান্ট্রি থেকে আসে, এগুলো যেহেতু একটু ভালো করে জাল দিয়ে রান্না করতে হবে, তাই আমি মাগুর মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। একদম অসাধারণ দেখতে কালারটা হয়েছে। তারপরে এখানে আমি পেঁপে দিয়েছি। যেহেতু পেঁপে নিয়ে আসছে, কিন্তু আলুও দেওয়া যাবে। তার সাথে আলু না দিলে আপনারা বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করতে পারবেন, কিন্তু এখানে অল্প পরিমাণে আমি পেঁপে নিয়েছি। পেঁপেগুলো ছোটো ছোটো করে কেটে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে ভালো করে উঠিয়ে নিচ্ছি। এখন সবগুলো পেঁপে আমি উঠিয়ে নেব। অল্প পরিমাণে হলুদ একদম ভেজে নিয়েছি, যেহেতু তারপর বেশি পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দেবো, যেহেতু একটু ভুনা রান্না করব। একটু জাল জাল করে মশলা দিয়ে, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর সাথে দিয়েছি আদা রসুন বাটা। তারপর একটু জাল দিয়ে রান্না করবো। যেহেতু একটুগুলো মাছগুলো একদম কষানো হয়ে গেলো, এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব মশলার মধ্যে। ভালো করে কষিয়ে নেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। যেহেতু পেঁপেটা যদি সিদ্ধ হয়ে যায়, তারপর মনে করুন অল্প পরিমাণে পানি দেব, কিন্তু এখন দেখতেছি পেঁপেটা আরও একটু সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন ভালো করে রেখে দিব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি মাছ, যে বেঁচে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছটা যদি মশলায় কষিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু অনেক টেস্ট লাগে, তারপর এটার কোনো গন্ধ আসে না। তো আমি ভাজার পরও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ হয়ে গেছে সবগুলো। এখন আমি অল্প পরিমাণ মতো পানি দেবো, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, টমেটো। যেহেতু অল্প অল্প টমেটো দিয়েছি, অল্প একটু জাল দিয়ে, স্পাইসি দিয়ে রান্না করছি অসাধারণভাবে। দেখেন রান্নাটা কত টেস্ট হয়েছে, এখন ঝোলটা কত ঘন হয়েছে। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব বেশি পরিমাণে। যেহেতু মাগুর মাছ, এটা কিন্তু এমনিতেই গন্ধ থাকে, ভালো করে পরিষ্কার করতে হয়। আর আমি তো অনেকে লেবু দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, ভালো করে কতক্ষণ রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখন রান্নাটা করলাম। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। দেখেন, তারপর আমি আবার বেশি পরিমাণ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। এখন গরম গরম পরিবেশন করবো। আলহামদুলিল্লাহ, কিন্তু রান্নাটা অনেক টেস্ট হয়েছিল, অসাধারণ, দেখতেও সুন্দর হয়েছিল, ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।